नमस्कार बंधुरा राधे राधे श्री राधारानीर पाकशालाय आपनादेर सबाइके स्वागत। तो बंधुरा आपनारा सबाई केमन आछेन आशा करछि आपनारा सबाई भालो आछेन। बंधुरा आज के आमी आबारो एकटा नतुन रेसिपि निये चले एसेछि। आजके आमी बानाबो पापड़ी चाट। भिडियोटा प्रथम थेके शेष पर्यन्त देखार जोन्नो अनुरोध रइलो। नतुन बंधुदेर स्वागत जानिये आर पुरानो बंधुदेर धन्यवाद जानिये शुरू करछि आजकेर एई पापड़ी चाट रेसिपिटी। प्रथमे आमी एकटा जायगार मध्य 1.5 कप मयदा निये निलाम, स्वाद मतो नुन दिए दिलाम, हाफ चा चामच कालो जिरे दिए दिलाम और 3 टेबिल चामच सादा तेल दिए दिलाम। आमी सादा तेल दिए मयनटा दिलाम, आपनारा घी दिएও दिते पारेन। एबार आमी मयदार साथे एइगुलो भालो करे मिशिये नेब। देखছেন বন্ধুরা এই রকম ডেলা বেঁধে গেলে বুঝতে হবে ময়নটা ভালোভাবে দেয়া হয়েছে। এবার আমি অল্প অল্প জল দিয়ে মেখে একটা ডো তৈরি করে নেব। ময়দাটা একটু শক্ত করে মাখতে হবে, তাহলে পাপড়িগুলো কুরকুরে হবে। এবার আমি 15 থেকে 20 মিনিটের জন্য ময়দাটা ঢাকা দিয়ে রেখে দেব। ওভেনে কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে। এবার দিয়ে দিলাম 1 চা চামচ গোটা জিরে, 1 চা চামচ গোটা ধনে, হাফ চা চামচ মৌরি আর হাফ চা চামচ গোলমরিচ, আর দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। পাপড়ি চাটের জন্য ভাজা মশলা তৈরি করে নেব। এবার এইগুলো আমি হালকা ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার আমি এটা ঠান্ডা করে মিক্সিতে গুঁড়িয়ে নেব। এখানে আমি 100 গ্রাম তেঁতুল 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। তেঁতুলটা আমি হাতের সাহায্যে এইভাবে চটকে নিয়ে একটা ছাঁকনির মধ্যে ছেঁকে তেঁতুলের পাল্পটা বের করে নেব। দেখছেন বন্ধুরা তেঁতুলের পাল্পটা আমি বের করে নিয়েছি। এদিকে ওভেনে আবারও কড়া বসিয়ে দিয়েছি, অল্প সরষের তেল দিয়ে দিলাম। ফোড়নে দিয়ে দিলাম 1/4 চা চামচ 5 ফোড়ন আর একটা গোটা শুকনো লঙ্কা 2 টুকরো করে দিয়ে দিলাম। এবার তেঁতুলের কাঠটা দিয়ে দিলাম, অল্প জল দিয়ে দিলাম। গ্যাসটা আমি হাই ফ্লেমে রাখবো। হাফ চা চামচেরও কম হলুদ দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। 100 গ্রাম তেঁতুলের জন্য আমি 150 গ্রাম আখের গুড় দিয়ে দিলাম। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি দিয়ে নেবেন। দেখছেন বন্ধুরা তেঁতুলের চাটনিটা হয়েই গেছে। এবার আমি দিয়ে দেব 1/4 টিস্পুন বিট নুন, আর যে মশলাটা আমি ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম সেই মশলাটা হাফ চা চামচ দিয়ে দিলাম। তেঁতুলের চাটনির ঘনত্বটা এইরকম রাখতে হবে। এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে চাটনিটা ঠান্ডা করতে দেব। এবার আমি একটা সবুজ চাটনি বানিয়ে নেব, মানে ধনেপাতার চাটনি। তার জন্য আমি নিয়ে নিয়েছি ধনেপাতা, 1 টেবিল চামচ লেবুর রস, অল্প আদা কুচি আর অল্প ঝুরি ভাজা, আর 4-5 টুকরো কাঁচা লঙ্কা কুচি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, এবার আমি এইগুলো পেস্ট করে নেব। দেখছেন বন্ধুরা আমি এই রকম মিহি করে পেস্ট করে নিয়েছি। বন্ধুরা আমি এইগুলো পেস্ট করার সময় নুন দিতে ভুলে গিয়েছিলাম, তাই দিয়ে দিলাম পরিমাণ মতো রেগুলার নুন আর অল্প বিট নুন। এদিকে আমি 200 গ্রাম দই নিয়ে নিয়েছি, স্বাদ মতো রেগুলার নুন আর অল্প বিট নুন দিয়ে দিলাম। 1 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। এবার এইগুলো সব একসাথে মিশিয়ে দইটা ভালো করে ফেটিয়ে নেব। দইয়ের মধ্যে অল্প জল দিয়ে দিলাম, কারণ দইটা ঘন আছে। এদিকে 20 মিনিট হয়ে গেছে। ময়দার ডোটা থেকে আমি একটা লেচি কেটে নিয়েছি। এবার অল্প ময়দা ছড়িয়ে বড় করে রুটির আকারে বেলে নেব। আপনারা চাইলে তেল দিয়েও বেলে নিতে পারেন। আমি এই রকম বেলে নিয়েছি, খুব পাতলাও হবে না খুব মোটাও হবে না।
একটা ছোট গ্লাস নিয়ে নিয়েছি, এইভাবে আমি গ্লাসের মাপে কেটে নেব। এইভাবে করলে কি হবে, পাপড়ির লুচিগুলো প্রত্যেকটা গোল গোল হবে আর একসাথে অনেকগুলো হয়ে যাবে। আপনারা চাইলে ছোট ছোট লেচি করে একটা একটা করে বেলে নিতে পারেন। এবার একটা কাঁটা চামচের সাহায্যে এইভাবে ছিদ্র করে নেব, তাহলে লুচির মতো ফুলবে না। দেখছেন বন্ধুরা, সবগুলো করে নিয়েছি। এদিকে আমি কড়াতে সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তেল গরম হয়ে গেছে, এবার আমি অল্প অল্প করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে, বেশি জোরে দিলে লুচিগুলো তাড়াতাড়ি পুড়ে যাবে এবং কুড়কুড়ে হবে না। পাপড়িগুলো সব ভাজা হয়ে গেছে। পাপড়ি চাটের পাপড়িগুলো আমি একটা প্লেটের মধ্যে সাজিয়ে নেব। এবার সেদ্ধ করে রাখা আলু পিস করে নিয়েছি, প্রত্যেকটা পাপড়ির মধ্যে দিয়ে দেব। এর ওপরে দই দিয়ে দেব। বন্ধুরা, এই রেসিপিটা আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। এবার দিয়ে দিলাম অল্প বিট নুন। ভাজা মশলাটা অল্প দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম চাট মশলা। এবার দিয়ে দেব ধনেপাতার চাটনি। আর দিয়ে দেব তৈরি করে রাখা তেঁতুলের চাটনি। যারা এখনও আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন, যাতে এই চ্যানেলের সমস্ত নোটিফিকেশন সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যায়। দিয়ে দিলাম অল্প ঝুরি ভাজা। বন্ধুরা, এই পাপড়ি চাটের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না যেন। সবশেষে দিয়ে দিলাম কুচানো ধনেপাতা। ব্যাস, রেডি হয়ে গেল পাপড়ি চাট। এবার আমি সার্ভ করে দেব। বন্ধুরা, ভিডিওটা ছিল এই পর্যন্ত। দেখা হবে আবার অন্য একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।